বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের লেডিস হোস্টেলের পর এবার গভীর রাতে নার্সিং হোস্টেলে দুষ্কৃতীদের দাপাদাপি। সম্প্রতি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ক্যাম্পাসে থাকা ওই নার্সিং হোস্টেল চত্বরে দুষ্কৃতীদের দাপাদাপির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তারপরই নড়ে চড়ে বসে নার্সিং কলেজ ও স্কুল কর্তৃপক্ষ। পুলিশে খবর দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নার্সিং স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। আরজিকর কাণ্ডের আবহে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াদের লেডিস হোস্টেলে একাধিকবার দুষ্কৃতী দৌরাত্মের পরেও হুঁশ ফেরেনি ওই মেডিকেল কলেজের ক্যাম্পাসে থাকা নার্সিং স্কুল ও কলেজ কর্তৃপক্ষের। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ছবি তার অন্যতম প্রমাণ। গভীর রাতে তোলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে নার্সিং হোস্টেলের ক্যাম্পাসে 3 যুবক দৌড়াদৌড়ি করছে। কী কারণে তারা দৌড়াদৌড়ি করছে তা ভিডিওতে পরিষ্কার নয়। নার্সিং কলেজ কর্তৃপক্ষ ওই ছবির সত্যতা কার্যত স্বীকার করে নিয়েছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, গত 18 নভেম্বর গভীর রাতে এক দুষ্কৃতী মেডিকেল কলেজের রোগীর এক পরিজনের কাছ থেকে মোবাইল চুরি করে। সেই চোরকে রোগীর পরিজনেরা তাড়া করতে শুরু করলে দুষ্কৃতী আত্মরক্ষার জন্য ঢুকে পড়ে নার্সিং হোস্টেল চত্বরে। পরে সেখান থেকে সে ছুটে চলে যায় অন্যত্র। তড়িঘড়ি বিষয়টি জানানো হয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ ঘটনার তদন্তে নামলেও দুষ্কৃতীরা এখনো অধরা। কিন্তু কিভাবে বহিরাগত ওই দুষ্কৃতী আচমকায় ঢুকে পড়ল ওই নার্সিং হোস্টেলে? জানা গিয়েছে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ক্যাম্পাসের একাংশে রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ও নার্সিং ট্রেনিং স্কুল। কলেজ ও স্কুলের উল্টো দিকে একই ক্যাম্পাসের মধ্যে রয়েছে ওই স্কুল ও কলেজের দুটি পৃথক হোস্টেল। দুটি হোস্টেল মিলিয়ে পড়ুয়া আবাসিকের সংখ্যা 377 জন। দুটি হোস্টেলের জন্য একটি কমন প্রবেশপথ রয়েছে। দিন ও রাতের বিভিন্ন সময় দুটি হোস্টেল থেকেই আবাসিকদের হোস্টেলে যাওয়ার জন্য 24 ঘন্টায় খোলা রাখা হয় হোস্টেলের কমন মেন গেট। গেটে কোনো নিরাপত্তা রক্ষীর বালাই নেই কোনো সিসিটিভি ক্যামেরা নজরদারি। ফলে যে কেউ দিনে বা রাতে যে কোনো সময় প্রবেশ করতে পারে হোস্টেলে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই দুষ্কৃতী সেদিন ঢুকে পড়েছিল ওই হোস্টেলে। আরজিকর কাণ্ডের আবহে যখন একাধিকবার বাঁকুড়ার চিকিৎসক পড়ুয়াদের লেডিস হোস্টেলে দুষ্কৃতী প্রবেশের ঘটনা ঘটেছে, তখন কেন নার্সিং হোস্টেলের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়নি? ঘটনা ঘটার পর যেখানে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে এত তৎপর, তখন কেন আগে ভাগে ব্যবস্থা নেওয়া হলো না, সেই প্রশ্ন উঠেছে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। নার্সিং হোস্টেল মানে এটা একটা হোস্টেল আছে যেটা বিএসসি নার্সিং এবং জিএনএমদের কমন একটা হোস্টেল আছে। তো বিএসসি নার্সিং হোস্টেলের এবং জিএনএমদের কমন যে এন্ট্রান্স প্যাসেজের মধ্যে রাত্রি 1টা নাগাদ একটি ছেলে ঢুকে তার পিছন 2-3 জন একটা মোটর সাইকেলে করে ঢুকেছে। মেয়েরা সেটা জানার পর সেটা সঙ্গে সঙ্গে ইনফর্ম করেছে আমাদের টিচারকে কনসার্ন। তো সেই টিচার বা সঙ্গে সঙ্গে পুলিশ ফাঁড়িতেও, এখানকার গোবিন্দনগর যে পুলিশ ফাঁড়ি আছে সেই ফাঁড়িতে ইনফর্ম করার পর ওনারা এসেছেন পেট্রোলিং। তো পেট্রোলিংয়ের আগে যে ছেলেটি ঢুকেছিল তার পিছন আবার ওই ছেলেটি 2-3 জন হোস্টেলে না, হোস্টেলের প্রিমিসেসের মধ্যে আউটসাইড দ্য হোস্টেল বিল্ডিং সেখানে ঢুকে আবার বেরিয়ে গেছে। এটা শোনার পর সঙ্গে সঙ্গে তারপরের দিন সকালবেলায় আমি লেটার করে আমার যে সমস্ত অথরিটি আছেন, এখানকার থানার আইসি স্যার এবং আমার যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে কথা বলে মেয়েদের সেফটির ব্যবস্থা করেছি এবং প্রিন্সিপাল স্যারকেও পরের দিন সঙ্গে সঙ্গে এটা ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। এবং সেটা ওই সাইডে যে হোস্টেল বিল্ডিং মেন রোডটার সঙ্গে যে আউটসাইড লোকাল যে কমিউনিটির যে কমিউনিকেশনটা আছে, সেই কমিউনিকেশনটা বন্ধের জন্য আমি রিকোয়েস্ট করেছি ফর দ্য সেফটি অফ দ্য স্টুডেন্ট, বোথ দ্য জিএনএম অ্যান্ড অলসো দ্য বিএসসি স্টুডেন্ট। সেই সব করে অলরেডি কাজটা শুরু হয়েছে। মেইন গেট বন্ধের জন্য ব্যবস্থা চলছে অলরেডি, সেখানে ফেন্সিং দেওয়ার ব্যবস্থা এবং আমার যারা অথরিটি স্বাস্থ্য ভবনে এটা অলরেডি ইনফর্ম করা সেখানে অবাঞ্ছিত লোকজন ঢুকে পড়েছে এবং তারপরে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাহলে কি এই নার্সিং হোস্টেলগুলো অরক্ষিত থেকে গেছিল? সিকিউরিটির অভাব ছিল? সিকিউরিটির জন্য লেখা হয়েছে এবং লেখাও চলছে, যাতে অ্যাকচুয়ালি ফিমেল সিকিউরিটি অ্যাট প্রেজেন্ট কোথাও নেই বলে ওনারা ব্যবস্থা করছেন এবং অলরেডি আমি ইনফরমেশান দিয়েছি এবং আরও কমিউনিকেশন আমার সঙ্গে হয়েছে যে যাতে ইমিডিয়েটলি অন্তত মেল সিকিউরিটি যাতে হোস্টেলে ব্যবস্থা করা যায়। ওই যে হোস্টেলটা ছিল সেই হোস্টেলটা অ্যাকচুয়ালি ওই হোস্টেলের দিকে কোনো এখনো ফিমেল সিকিউরিটি যেহেতু পাওয়া যায়নি, কোনো সিকিউরিটি নেই, কিন্তু ওখানে মর্নিংয়ের দিকে আমাদের একটা মেয়েরাই যে সমস্ত প্রাইভেট সিকিউরিটি তারা হোস্টেলের ভেতরে ছিল। আর ঘটনাটা ঘটেছে হোস্টেলের আউটসাইড দ্য হোস্টেল, অর্থাৎ হোস্টেলের মধ্যে কিন্তু কোনো কিছুই হয়নি, যেটা হয়েছে প্রিমিসেসের। এবং আমি আমার
সমস্ত জিনিসগুলো আমার যিনি অথরিটি এবং কনসার্ন যারা যে সমস্ত পার্সোনেল রেসপন্সিবলের সঙ্গে সবাইকে আমি এটা জানিয়েছি। ওকে, দেখা গেল যে এরকম একজন যুবক ঢুকেছে, বাইরে দুজন মোটরসাইকেল নিয়ে রয়েছে। পরে ওটা খবর করে যেটা দেখা গেছে আর কি, পুলিশের সহায়তা, আমাদের সিসিটিভি ইত্যাদি রয়েছে, তাতে দেখা গেল যে কোনো একটি ছেলে সে ওখানে না মোবাইল চুরি করেছিল আপনার এই গাইনি বিল্ডিংয়ের এখান থেকে, এবং মোবাইল চুরি করে সে লুকিয়ে বেড়াচ্ছিল, এবং যাদের চুরিটা হয়েছে তারা তাদেরকে ট্রেস করতে পেরেছিল। ট্রেস করতে পারার পরে তাকে খুঁজে বেড়াচ্ছিল, সে এধার ওধার লুকিয়ে বেড়াচ্ছে। এই করতে গিয়ে সে ছেলে ঢুকে পড়ে। পরে আবার যাই হোক, আলটিমেটলি সেটাই আলটিমেটলি দাঁড়িয়েছে। তো তার ফলে ও ঢুকে পড়ে, ওখানটাতে আশ্রয় নিয়েছিল। পরে এরাও যখন গিয়েছিল, যারা ধরার জন্য বাইরে দাঁড়িয়েছিল, আলটিমেটলি এই ঘটনাটা ঘটে। তবে হ্যাঁ, ডেফিনেটলি যেভাবেই ঢুকুক, আমার যদি পাঁচির টপকেই ঢুকুক আর ইয়ে করে ঢুকুক, সে আত্মরক্ষার জন্যই ঢুকুক, আত্মরক্ষার জন্যই ঢুকেছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার জন্য আরও পাঁচিরকে আরও উঁচু করে দেওয়া হচ্ছে, বা আরও গেট ইয়ে করে দেওয়া হচ্ছে। আর একটা কথা, ওইদিকে আমাদের নার্সিং হোস্টেলেতে, এটা বিএসসি নার্সিংয়ের হোস্টেলে ঘটেছে। বিএসসি নার্সিং মাঝখানে একটা রাস্তা আছে, ও জিএনএম নার্সিং, আমাদের ওইদিকে যখন চলে যাই শেষ দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা আমরা বন্ধ করেছিলাম। ওইদিকে যেহেতু কিছু আবার মানে দোকান রয়েছে, অনেক সময় ওরা ভেঙে দেয়, তো ওটা আমরা কিন্তু পার্মানেন্টলি, আমরা সবাইকেই বলেছি পার্মানেন্টলি কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি। এটা পার্মানেন্টলি অলরেডি বন্ধের কাজ শুরু হয়েছে, যাতে ওদিকে আমরা পাবলিকের সুবিধা নিশ্চয়ই দেখবো, কিন্তু পেশেন্টের স্বার্থ প্রথম, এবং পাবলিক আমার আসতে পারবে বিভিন্ন দিক থেকে, আরো রাস্তা রয়েছে আসতে পারবে। অবাঞ্ছিত যুবকদের দেখা যাচ্ছে বাইক নিয়ে একেবারে নার্সিং হোস্টেল চত্বরে, তো দেওয়াল টপকে তো নয় না, ব্যাপারটা হচ্ছে যারা মোটরসাইকেল নিয়ে গেছিল তারা বাইরে ছিল, মোটরসাইকেল নিয়ে গেছিল তারা ভিতরে ঢুকেনি, তারা বাইরে ছিল, ভিতরে ছিল। মানে তারা কি দেওয়াল টপকে ঢুকেছে? দেওয়াল টপকে বা কোনোভাবে হতে পারে, রাত্রেবেলায় দেখা যাচ্ছে এটা কিছু একটা। সিকিউরিটি ওদের আছে, নার্সিং বিএসসি নার্সিংটা আমাদের ডাইরেক্ট, যদিও আমাদের ইয়েতে বিএসসি নার্সিংটা সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন বা সেপারেট ওনাদের রয়েছে, কেমন আছে সেটা ওনার সাথে নিশ্চয়ই কথা হয়েছে আপনাদের। নিরাপত্তার অভাব তো একটু রয়েছে, বলতে পারি নিশ্চয়ই। এগুলো তো আর কখনো মানে স্বচ্ছন্দভাবে কখনোই হবে না। নিরাপত্তা যেভাবেই ঢুকুক আর যেদিকেই ঢুকুক, সেটা কখনোই মানে কাম্য নয়। তো নিরাপত্তার অভাব বলতে, যদি আমার সে সিকিউরিটি ঘুমায় সেটাও নিরাপত্তার বলবো গাফিলাতি, আর যদি সিকিউরিটি না থাকে সেখানেও বলবো যে সিকিউরিটি দেওয়া উচিত, আর সিসিটিভি নিশ্চয়ই সাফিসিয়েন্ট থাকা উচিত। অভিযোগ কি করেছেন আপনারা? অভিযোগ বলতে, এটা বিএসসি নার্সিংটা যেহেতু সেপারেট এন্টিটি, সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন, তার প্রিন্সিপাল রয়েছেন, ডিডিও আলাদা, ফলে ওনারা একটা কমপ্লেন অলরেডি করেছেন। ওনারা সেদিনেই মানে তারপরের দিনই সকালে থানাতে জানিয়েছেন, প্লাস করেছেন, আমাকে ফোনে বলেছেন, করে ওনারা একটা কমপ্লেন জানিয়েছেন, এবং পুলিশের তরফ থেকেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।